বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চাষ হওয়া মালটা এখন আর পাহাড়ে সীমাবদ্ধ নেই। দেশের সমতল ভূমিতেও চাষ করে মিলছে বাম্পার ফলন। উৎপাদন খরচ কম এবং স্বাদ ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই ফলটি। পুষ্টি ও গুণগত মানে সমৃদ্ধ মালটার চাষ হচ্ছে পিরোজপুরে। আমদানিকৃত মালটার চেয়েও এই এলাকায় উৎপাদিত মালটা বেশি সুস্বাদু হয়ে থাকে। এছাড়া আবহাওয়া ও মাটির গুণাগুণ অনুকূলে থাকায় কৃষি নির্ভর এই জেলায় রয়েছে মালটা চাষের ব্যাপক সম্ভাবনা। পিরোজপুরের ব্র্যান্ডিং লোগো হইল মালটা। এটা কিন্তু আমার হাত থেকে না, আমার এলাকার কৃষকদের হাত থেকেই কিন্তু এই ব্র্যান্ডিং লোগোটা আসছে। মালটা চাষ একটা অত্যন্ত লাভজনক চাষ। কোনো কৃষির কোনো সেক্টরে এতটা লাভ হয় বলে আমার জানা নেই। আপনি ধান বলেন, মরিচ বলেন, গম বলেন, যাই বলেন না কেন, একটা গাছ থেকে আপনার প্রায় 8-10 হাজার টাকা আসে একটা গাছ থেকে। এরকম কোনো থেকে ফসল থেকে আসে বলে আমার জানা নেই। Admission open at Uttara University. দীর্ঘ 4-5 বছরে খুব বেশি লাভবান হয়েছি। এই মহল্লার ভিতরে মনে হয় যে আমার চাইতে বেশি কেউ লাভবান হয় না। তবে মালটা চাষে কিছু সমস্যা আছে, যেটা হয়েছে যে মালটা চাষ করতে হইলে উঁচু জায়গা লাগে। পিরোজপুর দুর্গাপুর জায়গাটা হয়েছে নিচু জায়গা, তাই খরচা একটু বেশি হয়। এবং আমাদের এই দুর্গাপুর ইউনিয়নে প্রায় 400-450 বেশি আছে মালটা চাষী এবং সবাই মোটামুটি বেশ লাভবান। চলতি বছরে জেলার বিভিন্ন উপজেলায় মোট 430 হেক্টর জমিতে মালটার চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6200 মেট্রিক টন। বর্তমানে প্রায় 6500 কৃষক সরাসরি মালটা চাষে জড়িত। তাদের উৎপাদিত মালটায় এবছর প্রায় 30 থেকে 31 কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। আমাদের এবছর 430 হেক্টর জমিতে মালটার আবাদ হয়েছে এবং আমরা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছি 6200 মেট্রিক টন। আশা করা যায় সে টার্গেটে আমরা উন্নতি হতে পারবো। কৃষক যথেষ্ট এই মালটা উৎপাদনের সাথে সম্পৃক্ত এবং এবছর আমরা ধারণা করছি যে এবার প্রায় 30 কোটি টাকার মালটা এখান থেকে বিক্রি হবে। পিরোজপুরের মাটি প্রধানত এঁটেল, দোআঁশ এবং বেলে ধরনের, যা কৃষিকাজের জন্য উপযোগী। এখানকার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া মালটা চাষে সহায়তা করে। এ কারণে জেলার মালটা খুবই মিষ্টি ও সুস্বাদু হয়ে থাকে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।